আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ভিডিওতে আমরা জানব ফ্রিজে রেখে দেওয়া বীজাণু ময়দা খেলে কি হবে যদি আপনি আটাকে পানির সাথে মিক্স করে নেওয়ার পর বাড়তি খামিরগুলো ফ্রিজে রেখে থাকেন, তারপর সেটাকে 1 অথবা 2 দিন পর ব্যবহার করে থাকেন, তাহলে সেটি লাভ হবে নাকি লোকসান হবে? ফ্রিজের ভেতর দুর্গন্ধ হলে দূর করার উপায় কি? কোন পদ্ধতিতে মাছ মাংস সংরক্ষণ করলে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়কে আপনি জানতে চলেছেন। আর এর সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে কোন কোন ফল এবং কোন কোন সবজিকে ফ্রিজে না রেখে দেওয়াই ভালো। যদি আপনি সেই সব ফল এবং সবজিগুলোকে ফ্রিজের ভেতরে রেখে দেন, তাহলে আপনার লাভ হওয়ার পরিবর্তে ক্ষতিই বেশি হবে। এই জন্য আজকের এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে। বিশেষ করে যদি আপনার বাড়িতে ফ্রিজ থাকে অথবা আপনি নতুন করে ফ্রিজ নেওয়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। বর্তমান সময়ে এমন একটি ট্রেন্ড চলছে যে যখন মহিলারা আটাকে বেশি ভিজিয়ে নেয়, মানে যতটা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি মিক্স করা হয়ে যায়, তখন সেটিকে রেখে দেওয়ার জন্য বাড়তি কোনো জায়গা প্রয়োজন পড়ে। যদি উদাহরণ দিয়ে বোঝানো হয়, তাহলে মনে করুন কারো 3 থেকে 4টি রুটির প্রয়োজন ছিল, কিন্তু তিনি 10 কিংবা 12টি রুটি মিক্স করে নিয়েছেন। তাহলে বাড়তি ময়দার খামিরগুলোকে বেশিরভাগ মানুষ তা ফ্রিজে রেখে দেয়, যাতে করে পরে যেন আর আটার খামির করতে না হয়, আর যেখান থেকে সময়ও বেঁচে যাবে আর পরিশ্রমও কম হবে। এই চিন্তা থেকেই এমনটা করেন অনেকেই। এবার যখন কথা আসে কোনো খাবার জিনিসকে কোথাও রেখে দেওয়া অথবা সেগুলোকে একসাথে করে রাখার, তখন মানুষ বেশিরভাগ সময় ফ্রিজের ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি সেটি সঠিক পদ্ধতি নাকি কোনো ভুল পদ্ধতি গ্রহণ করছেন? কেননা সত্যিই তো এটি যে কিছু এমন জিনিস আছে যেগুলোকে ফ্রিজে রাখতেই নেই, সেগুলোকে ফ্রিজে রেখে দেওয়া মানে নষ্ট করার সমানই হবে, আপনার শরীরেরও ক্ষতি হবে। ঠিক এমনিভাবে যদি আপনি কলাকে কখনো ফ্রিজে রেখে দেন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই কারণে এটিকে ফ্রিজে না রাখাই ভালো। যদি ফ্রিজ ছাড়া অন্য স্থানে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটি যে সাথে সাথে নষ্ট হয়ে যায় এমন নয়, সেটি মোটামুটি ভালোই থাকে। এর সঙ্গে সঙ্গে তরমুজও এমন একটি ফল যা ফ্রিজে রেখে দিলে এর ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কমে যায়। মেডিকেলের রিসার্চ থেকে জানতে পারা গেছে যে তরমুজকে আপনি কোনো কিচেন ঘরে রেখে দিন আর এটি তার জন্য ভালো হবে, কেননা এর ভেতরে যে ভিটামিন থাকে সেটি যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে সেটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এটিকে রান্নাঘরের কোনো কোনায় স্বাভাবিক আবহাওয়াতে রেখে দেওয়া হয়, তাহলে এর মধ্যে থাকা ভিটামিনগুলো সঠিকভাবে থাকবে, আর যার ফলে এটিকে খাওয়ার পর আপনার শরীর সুস্থ থাকবে। কিন্তু তবুও যদি আপনার তরমুজকে ফ্রিজে রাখার প্রয়োজন হয়, যেমন প্রচণ্ড গরমে এক টুকরো শীতল তরমুজ খেতে সবাই পছন্দ করে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো পলিথিন বা পেপার মুড়িয়ে সেটিকে ফ্রিজে রাখতে পারেন। এবার যদি আমরা কথা বলি সেই সমস্ত সবজির ব্যাপারে যেগুলোকে ফ্রিজে রাখার দরকারই পড়ে না, যদি আপনি সেগুলোকে ফ্রিজে না রাখেন তাহলেই সবচেয়ে ভালো হয়। তো সেই সমস্ত সবজির মধ্যে একটি সবজি হলো বেগুন, যেটি ঠান্ডা একদমই পছন্দ করে না, আর বেগুন ফ্রিজে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে আপনি দেখবেন শক্ত হয়ে যায়। যদি আপনি চান যে বেগুনকে সঠিকভাবে রাখতে, তাহলে আপনি সেটিকে আপনার কিচেনের মধ্যে রেখে দিবেন, কেননা কিচেনের মধ্যে যে টেম্পারেচার থাকে সেটা তার জন্য একদমই ঠিকঠাক হয়ে থাকে। কিন্তু আপনি যদি রাখতে চান তাহলে পেপার মুড়িয়ে রাখতে পারেন। এমনিভাবে আলুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আলুকেও ফ্রিজে রাখতে নেই, কেননা অনেক কম তাপমাত্রাতে আলুর ভেতর যে সুগারের মাত্রা সেটি বেশি বেড়ে যায়, আর যেই কারণে আলু মিষ্টি লাগতে শুরু করে, আবার বালু বালু মনে হয়। আপনি খেয়াল করে দেখবেন গরমকাল থেকে শীতকালে আলু বেশি মিষ্টি মনে হয়। এমনিভাবে যে কোনো প্রকারের মরিচ সেগুলোকেও ফ্রিজে খোলা রাখতে নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো পলিথিন বা পেপার মুড়িয়ে সেটিকে ফ্রিজে রাখতে পারেন। এর সাথে সাথে পেঁয়াজও এমন একটি সবজি যেটিকে তাজা রেখে দেওয়ার জন্য হাওয়ার প্রয়োজন হয়ে থাকে, আর এই জন্য কাপড় দ্বারা বানানো কোনো জরি অথবা আপনার কিচেন ঘরে যে আলমারিতে কিংবা তাক থাকে সেগুলোতে রেখে দিতে পারেন, তাহলে সেটি সবচেয়ে ভালো থাকবে।
আর যাবেও অনেক দিন। আরেকটি কথা সবসময় মনে রেখে দিবেন, পেঁয়াজকে কখনো আলুর দ্বারে কাছে রাখবেন না, কেননা পেঁয়াজ থেকে এমন একটি গ্যাস বের হয় যেটি আলুকে খুব তাড়াতাড়ি খারাপ করে দিতে পারে। এমনইভাবে পেঁপে, আম আর টমেটোকেও বেশি দিন ফ্রিজে রাখতে নেই। এরপর রান্নার বিশেষ প্রয়োজনীয় রসুন ও আদাকে ফ্রিজে না রাখাই ভালো, কেননা এগুলো শুকনো জায়গাতেই ভালো থাকে। এবার যদি আপনি বেটে নেন অথবা ব্লেন্ড করে নেন তাহলে স্বাদ ও গুণ অনেকটাই কমে যেতে পারে, কিন্তু উপায় না থাকলে রাখতে পারেন। এর সাথে সাথে পাউরুটিকেও ফ্রিজে রাখতে নেই, তাহলে এটি শুকিয়ে যায় আর এর স্বাদও নষ্ট হয়ে যায়। কিন্তু তবুও যদি আপনি রাখতে চান তাহলে কিছু সময়ের জন্য রাখতে পারেন। তাহলে চলুন এবার আমরা ময়দার সম্পর্কে জেনে নেই। যখনই রুটি বানানোর কথা আসে তখন আমাদের ময়দা কিংবা আটার কথা সবচেয়ে উপরে উঠে আসে, কেননা রুটি আটা ছাড়া তৈরি হয় না। আগেকার সময় আমাদের বাড়িগুলোতে ঠিক ততটাই আটা মিক্স করতেন যতটা তাদের প্রয়োজন হতো, কেননা সেই সময় কোনো ফ্রিজ ছিল না। আর যদি বেঁচে যেত তাহলে তো খুব কম পরিমাণে বেঁচে থাকতো। কিন্তু যখন থেকে ফ্রিজ এসেছে তখন থেকে আটার অনুমান ভুলও হতে শুরু হয়েছে। আবার কিছু কিছু এমন মহিলাও আছেন যারা কয়েক দিনের আটাকে একসঙ্গে মিশিয়ে নেন, যাতে করে তাদেরকে পরিশ্রম কম করতে হয়। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পদ্ধতিটি আপনার শরীরের জন্য ব্যাপক ক্ষতি করতে পারে, অনেকটা লোকসানদায়ক হতে পারে, কেননা আটার একটি বিশেষত্ব আছে যে বিভিন্ন ধরনের জিনিসকে সে নিজের ভেতরে সাকশন করতে বা চুষে নিতে পারে। আর এই জন্য ফ্রিজের ভেতর যে সমস্ত অন্যান্যগুলো থাকে তাদের মধ্যে থাকা জীবাণুগুলো সেগুলো আটার মধ্যে চলে আসে, আর তারপর সেগুলো খাবার মাধ্যমে আপনার পেটে চলে যায়, আর যার ফলে মানুষ অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আমরা এটিকে চেষ্টা করব ততটাই আটা ভেজানোর যতটা প্রয়োজন পড়বে। আর হ্যাঁ, যদি আপনি কয়েক ঘন্টার জন্য রাখতে চান, মানে রাতে ভিজিয়েছিলেন আর অতিরিক্ত থেকে যাওয়ার কারণে ফ্রিজে রেখে দিয়ে সকালে ব্যবহার করতে চান, তাহলে আপনি এক কাজ করবেন। ফ্রিজের জিনিসপত্রকে মুড়িয়ে রাখার জন্য বাজারে এক ধরনের পেপার কিনতে পাওয়া যায়, সেটিকে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে ভেজানো সেই খামির সেটি অনেকটা নিরাপদে থাকবে। তবুও সর্বশেষে একটাই কথা বলবো, যতটা পারবেন ততটাই ফ্রিজের কম ব্যবহার করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন আসে, ফ্রিজের ভেতর দুর্গন্ধ হলে দূর করার উপায় কি? দেখুন প্রিয় দর্শক, দুর্গন্ধ হলে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সব খাবার বের করে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। মাঝে মধ্যে পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে নিয়ে ফ্রিজের ভেতরটা মুছে রাখুন। ঢাকনাবিহীন বাটিতে সামান্য পানিতে বেকিং সোডা গুলিয়ে ফ্রিজে রাখলে দুর্গন্ধ চলে যায়। এছাড়া কমলা লেবুর খোসা, লেবু বা টি ব্যাগ ফ্রিজে রাখলে দুর্গন্ধ চলে যায়। ফ্রিজের জন্য আলাদা সুগন্ধিও পাওয়া যায় যা দুর্গন্ধ দূর করে। ফ্রিজে যখন গন্ধ হয় তখন তাপমাত্রা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক তাপমাত্রায় ব্যাকটেরিয়া তৈরি হয়ে ফ্রিজের ভেতরের খাবার নষ্ট হয়। লেবুর সাইট্রিক অ্যাসিড দুর্গন্ধ দূর করতে পারে। শেষ প্রশ্ন হল, কোন পদ্ধতিতে মাছ মাংস সংরক্ষণ করলে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়? ভুল পদ্ধতিতে মাংস সংরক্ষণ করলে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়। পুষ্টিবিদ বেনজির শামস বলেন, মাংস বাড়িতে আনার পর পানি দিয়ে মাংসে লেগে থাকা রক্ত ও ময়লা পরিষ্কার করে নিতে হবে। রক্তসহ মাংস ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, দুর্গন্ধ তৈরি হতে পারে। খোলা পলিব্যাগ বা পাত্রে মাংস না রেখে ডাকনাওয়ালা পাত্রে বা এয়ারটাইট ব্যাগে মাংস সংরক্ষণ করুন। ব্যবহারের উপর নির্ভর করে মাংস ছোট ছোট প্যাকেটে রাখতে পারেন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে একটু লবণ ছিটিয়ে নিন, এতে মাংসের স্বাদ, গুণাগুণ ও ঘ্রাণ অটুট থাকবে। ডিপ ফ্রিজে সতর্কতার সঙ্গে মাছ কেটে সংরক্ষণ করতে হবে। সরাসরি মাছ বাজার থেকে কিনে এনেই ফ্রিজে রাখা উচিত নয়। মাছ কেটে ছোট টুকরো করে পরিষ্কার করে নিতে হবে। পানি জড়িয়ে বেশি করে লেবুর রস, হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে রান্নার উপযোগী করে ছোট ছোট প্যাকেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে ইলিশ ও চিংড়ি মাছের ক্ষেত্রে ব্যতিক্রম। তাই এই গরমে যারা ইলিশ মাছ কিনবেন তারা আস্ত মাছই রাখতে চেষ্টা করুন।